এই হচ্ছে আমাদের মধ্যমগ্রামের এখন ভাইরাল পোলাওয়ের দোকান। এটা অলরেডি ফেসবুকে ভাইরাল হয়েছে, আর হওয়ার পর থেকে এরকম লাইন চালু হয়ে গেছে। গুড গোয়িং। এইটা হচ্ছে মাম্মামের ক্রক্স। হা সুন্দর দেখতে একটা ক্রক্স কিনেছি ওর জন্য। এই যে কেকের মোটামুটি কমপ্লিট, ডিজাইনটা এরকমই ছিল, অমব্রেক হবে আর একটু হবে সিম্পল হবে, কিন্তু এখনো এনাকে বসানো আর বাকি আছে। এই যে ম্যাডাম জি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে হচ্ছে বুধবার 5th of জুন। কাল আমাদের মামহামের জন্মদিন, তাই জন্য আমরা যেটা ব্যবস্থা করে যেমন কালকে রাত্রিরে তো দেখালামই যে কেকটা করে নিয়েছি। আজকে ক্রাম কোট করবো, তারপরে ডিজাইন করা হবে, সবকিছু বাকি আছে। তো কাল রাত্রিরে ট্যাব এইভাবে কেকগুলোকে রেখেছে ভালোভাবে। আমি তো কালকে একটুও দেখতে পারিনি, মানে কেকটা বসিয়ে দিয়েছি, তারপরে হয়েছে তা তুলে এনে মানে বার করে তারপরে এরকম র্যাপ করে রেখেছে। জিনিসটা ভালোই আছে। তো আজকে অফিস থেকে আসবো, তারপর আমি এইসব দিয়ে বসবো আবার। আর আজকে অফিস যাব হচ্ছে 12:48 শাটেল বুক করেছি, আর এখন 11:30 বাজছে। আর কারণ এখন আমার কল চলছিল, কলটা শেষ করলাম, এবার নিচে যাব, গিয়ে রিঙ্কুদি এসে গেছে, রিঙ্কুদিকে বলবো তাড়াতাড়ি আমাকে একটু কিছু বানিয়ে দাও যাতে আমি লাঞ্চটা করে বেরোতে পারি, তাহলে আর বাইরে আর খাবার ব্যবস্থা করতে হবে না, বাড়ির থেকেই খেয়ে যেতে পারবো। তো সেই জন্য এখন নিচে যাব, গিয়ে রিঙ্কুদিকে বলবো, তারপরে এসে রেডি হব, 12:48 বেরিয়ে যাব। কারণ এখান থেকেই ছাড়বে, একদম সামনের থেকেই উঠবো, তো অসুবিধা হবে না, বাড়ির সামনেই। কিন্তু ওই আর কি। আর বিকেলে এসে তারপরে কেক কমপ্লিট করার আছে, তারপরে যদি তিনি আবার বলেন ঘর সাজানোর কথা, সেগুলো করতে হবে। অনেক কাজ। তার মাঝে আবার মা গিফটটা দেবে, তো সেই গিফটটা আমাকে বলেছে যে তুই একটু কিনে নিবি পছন্দ করে, আমি তো এখান থেকে যেতে পারবো না। তো মা আসবে, কিন্তু আমি গিফটটাকে পছন্দ করে তার একটা গিফট নিতে হবে আমাকে, তো সেটার জন্য আবার একটু বেরোবো আমি তখন। এদিকে একটু তাড়াহুড়ো সিচুয়েশন হয়ে গেছে। এই উবের এখন দেখাচ্ছে ডাকবাংলো মোড়। আমার মনে হয় এটা এখনো আপডেটেড নয়, বেরিয়ে গিয়ে আরেকবার খুলি। তোমার ল্যাপটপ ব্যাগ সাজিয়ে রেখেছে, এইদিকে তাড়াহুড়ো করছে একজন দৌড়াদৌড়ি, কিন্তু সময় আছে, সময় আছে, এখনো 8 মিনিট দেখাচ্ছে। তাড়াহুড়ো করতে গিয়ে সব ভুল করে ফেলছে। টাটা, বাই বাই। তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে, সেকেন্ড হাফে অফিস যাচ্ছে। সকালে ওর কল টল ছিল খুব ইম্পর্টেন্ট, এই সপ্তাহটা খুব একটু চাপেই যাচ্ছে ওর। আর আমারও বেশ কিছু কাজ রয়েছে অফিসের কাজ ছাড়া। আমি এই রোববারটা বেকার ঘুমিয়ে কাটালাম, বাড়ির মাসকাবাড়ি করা হয়নি। দুপুরবেলা কোনো একটা টাইমে গিয়ে করে এনে দেবো, কালকে বাড়িতে যেহেতু কাজ আছে তার আগে করে আনলে বেটার। এবং অলরেডি মানে মাসের 2-3 তারিখ হয়ে গেছে, 3 তারিখ কি 5 তারিখ হয়ে গেছে ওরে বাবা। আর আর হচ্ছে আমার ওই সুপর্ণা রাত্রিবেলা এসে কেক করবে, তো যেহেতু একটু কাজের চাপ চলছে, ওর ক্রিমটা আমি রেডি করে রেখে দেবো শুধু, বাকি তো কেক করেই রাখা আছে, কাল রাতে আমি ঠিকঠাক করে রেখেছিলাম। ওর ক্রিমটা আমি রেডি করে রাখবো, আর ওই কেকটাকে লেয়ারে কেটে রাখতে হয়, যদি সময় আমার কাছে থাকে আমি ওটাও করে দেবো। এগুলো একদম ইজি কাজ, অত চাপ নেই। ও মাঝ আর একটা কেস হয়েছে, মাম্মামের জুতোর সাইজ বড় হয়ে গেছে। এবার আমরা একটু বড় ভেবেই কিনেছিলাম, কিন্তু অঙ্কে একটু ভুল হয়েছে বলে এতটা বড় হয়ে গেছে জুতোটা। এবার ওটার থেকে এক সাইজ, আমরা J3 নিয়েছিলাম, ওটা J2 নিয়ে নিতে হবে। সেই J2টা আজকে যাব হয়তো বিকেলের পর। যদিও কোথাও যেতে হয় না, বাড়ির কাজ অপোজিট মানে সামনেই, তো এই জন্য বেরিয়ে বললাম। 3 মিনিট আর দেখাচ্ছে দূর আছে। যেমন কথা ছিল, কাজ আমি বেশ কিছুটা এগিয়েই রেখেছি। এইখানে কেকগুলোকে কেটে রেখেছি, এই লেয়ার লেয়ার করা, উপরের ছোটটার 3টে লেয়ার, বড়টারও 3টে লেয়ার, এখানে একটা লেয়ার, এই নিচে 2টো লেয়ার আছে। আর এইদিকে ক্রিমটাও হুইপ করে রেখেছি। এই যে সুবর্ণা এলে ওর কিছুটা কাজ তো কমলো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। জাস্ট শাটেল থেকে নামলাম, ভাবছি যাওয়ার আগে কিছু খাবার কিনে নিয়ে যাব, ওই জন্য তুমিও আমার যাচ্ছি। কাল যেহেতু মামার বার্থডে, তাই ওর জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, মোটামুটি বাড়ির সবার জন্য কিছু টিফিন মতন নিলাম। তো যাবো এখন বাড়ি গিয়ে টিফিন করবো, তারপর আবার বিকেলবেলা সন্ধ্যেবেলা বেরোতে হবে, কিছু কেনাকাটা আছে যেমনটা সকালে বলছিলাম। সন্ধ্যেবেলার কাজ শুরু হয়ে গেছে। এই যে এখানে হচ্ছে আমার
কেকগুলোটা পিস পিস করে রেখেছে, একদিকে ভালো হয়েছে, খুবই সুবিধা হয়েছে। তারপরে এখানে আমার ক্রিমটাও বিট করে রাখা রয়েছে, যেটা আমার খুবই কাজে লাগবে। এখন আমি ক্রাম কোডটা করব, এই ক্রাম কোড কমপ্লিট করে তারপরে বেরোবো। আমি যাব হচ্ছে মন্দিরে, এই মধ্যমগ্রাম কালীবাড়ি আছে তো, সেই কালীবাড়ি মন্দিরে যাব। ওখানে আজকে হচ্ছে ফলাহারি অমাবস্যা, মা বলল, আমার মনে ছিল না বা আমার খেয়ালও ছিল না। তো মা বললো ফলাহারি অমাবস্যা, তো আমি ফলাহারি অমাবস্যা একটু পুজো দিই, তো সেই পুজোটা দেব। তারপরে এসে আবার অফিসের কাজ নিয়ে বসবো। তো মিনওয়াইল যদি আমি এই কেকটা ক্রাম কোড করে রেখে যাই, তাহলে আমার 3 ঘন্টা হয়ে যাচ্ছে। সেই রাত্রিরে গিয়ে আমি ডিজাইন টিজাইন নিয়ে সব বসবো কেকের, কারণ এখন আমাকে অফিসের কাজও করতে হবে, এই বাকি ছুটখাট কাজগুলোও আছে, সেই ছোট ছোট কাজগুলো কমপ্লিট করতে হবে, তারপর আমি কেকটায় হাত দিতে পারবো। এসে গেছি স্টার মল। সবার আগে যাবো প্যান্টালুন্সে মাম্মামের জন্মদিনের ওই জিনিসটা কিনতে, যেটা মায়ের আছে। আর তারপর এখান থেকে যাবো ডাকবাংলো, ওই ক্রক্সের দোকানে আবার মাম্মামের জুতোর সাইজটাকে ছোট করাবো। তারপর ওখান থেকে কালীবাড়ি, তাই তো। প্যান্টালুন্সে একবারে পছন্দ হয়ে গেলেই ভালো, না হলে অন্যান্য জায়গায় আবার ঘুরতে হবে। আশা করি পছন্দ হয়ে যাওয়া উচিত। এটা ভালো দেখতে, কিন্তু এটা বড্ড হালকা কালার, ডাল ডাল। এটাও ভালো, এই ডাংরি সেটটাও ভালো। ডাংরি ডাংরি একদম নেই। হ্যাঁ মামা খুব একটা ডাংরি পরে না, মানে পরে নি বলছো তো, ডাংরি নিতে পারো। এটা ওই লেদারকের মতো ডাংরিটা। মাম্মামের এই জামা পছন্দ করতে কাকিয়া 45 মিনিট সময় লাগিয়েছে। ওর এটাও ভালো লাগছে, ওটাও ভালো লাগছে, এত কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করার পর আবার দিদিদের ভিডিও কলে কনফার্ম করিয়ে এইটা আমাদের ফাইনালি পছন্দ হয়েছে। এটা একটা ওভার সাইজ টপ, আর এই স্কার্টটা ফাইনালি হয়েছে। এখান থেকে ফল নিচ্ছে অমাবস্যার পুজো দেওয়ার জন্য। মিষ্টি কেনা হয়েছে না নিতে হবে? দেওয়া হচ্ছে ফল আর মালা। মিষ্টি আমরা বছরটা আর কি আনবো না, তাই ফলহারিণী পুজো বলে ফল আর মালাই দেওয়া হবে। এসো এসো এসো, দেখে এসো। এইদিকে হচ্ছে কালীবাড়ি, আর এই হচ্ছে আমাদের মধ্যমগ্রামের এখন ভাইরাল ইয়ের দোকান, কি বলে জানি, পোলাওয়ের দোকান। এটা অলরেডি ফেসবুকে ভাইরাল হয়েছে, আর হওয়ার পর থেকে এরকম লাইন চালু হয়ে গেছে। গুড গোয়িং। সত্যি সোশ্যাল মিডিয়া কত মানুষকে রোজগার দিতে পারে। বাইরে ভালো হিউমিডিটি আছে, প্লাস ভিড়ভাড়টা ছিল আজকে, বেশ হাঁপিয়ে গেছি। ওহ, কালীবাড়িতে যা ভিড় বাবারে! তার মধ্যে আমরা খুঁজে পাচ্ছিলাম না পুজোটা দেবো কোথায়। সেই নিয়ে এক বিরক্তি, ভিতরে জিজ্ঞাসা করছি কোথায় দেবো, সে ভদ্রলোক কি এক এরম এরম দেখাচ্ছে, খালি এরম 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 এরম। তারপরে বুঝলাম পাশে যে ঠাকুরের মন্দির, ওইখানেই নাকি পুজো। আর ফলহারিণী পুজো নাকি ঠাকুরের মন্দিরেই নেয়, এটাই নর্মালি আমাদের জানা ছিল না। তারপর ভিতরে ঢুকে দেখলাম ওখানে নিচ্ছে। ওখানেই এক জেঠিমা বললেন যে এই পুজোটা তো এখানেই নেয়, এখানেই নেওয়ার কথা। আমরাও জেনে গেলাম। আর এই কিনে আজকে আমাদের জিনিসপত্র নেওয়া টান। এটা তো দেখালামই তখন কি কিনেছি, আর খুলছি না। এইটা হচ্ছে মাম্মামের ক্রক্স। হা, সুন্দর দেখতে একটা ক্রক্স কিনেছি ওর জন্য। এই যে বাবা বাবা, টিং 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 টিং। এটা আজকে রাতে একবার পড়িওকে দেখা হবে। আর যদি খুব এটাও খুব বড় হয়, যেটা হওয়া উচিত না, কারণ আগের দিন যে থ্রিটা তো সাংঘাতিক বড় ছিল না, এতটা মতো ছিল, যেটুকু মানে 1 সেন্টিমিটার কমে এইটুকু বড় হবে। এইটুকু বড় থাকলে বৌদি বলেছে ওটা রেখে দেওয়া। ব্যাস, অল ডান। এবার আমার আর কাজ নেই, সারাদিন অনেকদিন কাজ করে ফেলেছি। আমার না, কাজ আছে, অফিসের কাজ আছে। 8:30 থেকে কল আছে, খিদে পেয়েছে, খাবার খাবো, তারপর ওনাকে হেল্প করবো। তোমাকে এখন বাজছে রাত্রির 2টো। আমার কেক বানানো ডান, দেখাচ্ছি। এই যে কেকের মোটামুটি কমপ্লিট। ডিজাইনটা এরকমই ছিল, অমব্রেক হবে আর একটু হবে, সিম্পল হবে। কিন্তু এখনো এনাকে বসানো আমার বাকি আছে। এই যে ম্যাডাম জি,
একে বসাতে হবে। ফন্ডেন্টের আমাকে একটা ফিডিং বোতল বানাতে হবে। আমি চেয়েছিলাম যে এই মৌরি লজেন্স দেওয়া যে ফিডিং বোতলগুলো হয় ওটা, কিন্তু ওটা দেখলাম পেলাম না মানে একটু সাইজে বড় আসছিল। আমি চাইছি একদম ছোটর ওপর, এই মেয়েটার সামঞ্জস্য হবে, কিন্তু সেটা পাচ্ছিলাম না। ওই জন্য আমি বানিয়েই নেব, বাট ফন্ডেন্টের হবে এরকম সাইজের, প্রমাণসই সাইজ হবে। ওটা একটা বানাবো, ওইটা বাকি আছে। আর এই পুতুলটাকে, মেয়েটাকে বসানোটা বাকি আছে। আর ওর গায়ে একটু জামা কাপড় পরানোর ব্যবস্থা করতে হবে। এই যা, এটা কাল সকালেও করলে হবে, কারণ ও তো রাত্রিরে কাটবে আর বাড়িতেই আছে, এমন নয় যে কোথাও দিতে যেতেও হবে, তো হয়ে যাবে। তাই যাই হোক, আজকে তো খুব একটা হেক্টিক দিন গেল। কালকের দিনটা ওয়ার্ক ফ্রম হোমই করব ঠিক করেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই, কারণ এখন 2টো বাজছে আর কালকের দিনটা শুরু হতেই চলেছে। তো কালকে কিছুক্ষণের মধ্যেই আবার আসবো। টাটা।